কেউ যদি সুন্নতের উপর আমল না করে তার কি ঈমান চলে যাবে বলেন? সুন্নত যদি কেউ আমল না করে ঈমান চলে যাবে? একটা ফরজ নামাজ আপনি পড়েন না, ঈমান চলে যাবে? ওয়াজিব আদায় করতে পারতেছেন না, ঈমান চলে যাবে? কিন্তু শরীয়তের যে কোনো বিধান এটা ফরজ হওয়া জরুরি না, এটা যদি সুন্নত হয়, মুস্তাহাব হয়, এটাকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে ঠাট্টা করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমরা অনেকে আলহামদুলিল্লাহ ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ সমূহ জানি, কিন্তু ঈমান ভঙ্গেরও যে কিছু কারণ আছে এগুলো আমরা জানি না। অনেকে আছি ইবাদত করতেছি কিন্তু আমার কাছে প্রতিদিন এমন কিছু কাজ হয়ে যাচ্ছে যার কারণে আমার ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ। আর একটা মানুষের যদি ঈমান চলে যায়, সে যদি বিবাহিত হয় তার বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। এখন যদি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এরপরে ওই স্ত্রীর সাথে বিবাহকে নবায়ন ব্যতীত সে যদি জীবন যাপন করে, তাহলে এটা কি হবে? জিনা হবে না? জিনা হবে। আমাদের সমাজে অনেক এরকম ফ্যামিলি আছে, আমরা শিরকি অনেক কাজ করতেছি, ঈমানটা ভেঙে গেছে কিন্তু আমার কোনো খবর নেই। এজন্য ফুকাহায়ে কেরাম কিতাব সমূহের মধ্যে ঈমান ভঙ্গের অনেক কারণ উল্লেখ করছেন। আমরা আজকে ইনশাআল্লাহ মৌলিক 10টা কারণ সম্পর্কে আলোচনা করব। কয়টা বলেন? মৌলিক 10টা কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতে আমি 10টা বিষয় বলবো, এরপরে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা শুনব। ঈমান ভঙ্গের 10টি কারণ সমূহের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা। সাজদা, এটা কি ইবাদত কিনা বলেন? সাজদা করা এটা ইবাদত কিনা? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিস শরীফে আসছে। একটা সাজদা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, একটা সাজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। এখন এই সাজদাটা যদি বাবার দরবারে হয়, শাহজালাল শাহপরান তার দরবারে যদি এই সাজদাটা হয়, এটা কি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হবে নাকি ঈমান ভঙ্গের কারণ হবে বলেন? ঈমান ভঙ্গের কারণ হবে। আমাদের দেশের একটা কালচার আছে, যখন নির্বাচন আসে আমাদের নির্বাচনের যাত্রাটা শুরু হয় কি শাহজালাল দিয়ে। কথা ঠিক কিনা বলেন? আমাদের আকিদা বিশ্বাস হয়ে গেছে ওই মাজার জিয়ারত করে যদি আমার প্রচারণা শুরু করি তাহলে মুনার হুসিনা হয়তো আমি বিজয়ী হব। নাউজুবিল্লাহ। এটাও একটা ঈমান ভঙ্গের কি কারণ? দোয়া, আর দোয়া এবং মুখ হলো ইবাদত। দোয়া ইবাদতের কি মগজ বলা হয়েছে। এখন এই দোয়াটা যদি আমি মাজারে গিয়ে বলি, বাবা আমার সন্তান নেই, আমার একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ। আমাদের দেশের মাজারগুলোতে এগুলো হয় কি হয় না? এটাই উদ্দেশ্য। আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যদি কাউকে কেউ শরীক করে তাহলে তার ঈমান কি হবে বলে? ভেঙে যাবে। 2 নম্বর কারণ মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম স্থির করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে কি করা? মাধ্যম স্থির করা। আমরা ব্যাখ্যা করে শুনবো। 3 নম্বর মান লাম ইউকাফিরিল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, ওরা কি মুসলমান না কাফের বলেন? সন্দেহ আছে কোনো? মান লাম ইউকাফিরিল মুশরিকিন, যারা মুশরিক তারা নিশ্চিত কাফের। কিন্তু আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, শুধু আমাদের দেশে না, বিশ্বে অনেক আছে, ও মুসলিমদেরকে কাফের বলতে তাদের মায়া লাগে। এরকম আছে না নাই বলেন? যারাকে সব কি বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কি বলে? কুফরি মতবাদ। সবাই বলেন কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। সবাই বলেন। ধর্ম নিরপেক্ষতা মানে কি? যে সমস্ত ধর্ম সবার তো সবস্থানে ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
তোমাদের জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। অথচ এই সূরাতুল কাফিরুনের মূল উদ্দেশ্য এটা না। শুরুতেই আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গোষ্ঠী। মাঝখানে অনেক কিছু আলোচনা করেছেন যে তোমরা শিরিক করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরিক করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে বলেছেন শিরিক এবং আল্লাহর একত্ববাদের ইবাদত আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। এরপরে শেষে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এত কিছুর পরেও আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, এরপরেও যদি তোমরা একত্ববাদে বিশ্বাসী না হও, লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে আছি। এটা হচ্ছে এই আয়াতের মূল মাকসাদ। কিন্তু আমরা বুঝাইতে চাই কি, আল্লাহ নিজেই বলেছেন লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। এর মানে কি তোমাদেরটাও সঠিক আমারটাও সঠিক। নাউজুবিল্লাহ বলেন। এটাকে বলা হয় তাফসীর বিল রাই, এটা হারাম। আমি আমার মন গড়া তাফসীর করলাম, যদি কেউ করে ফলে তাবাউ মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে ব্যক্তি কোরআনের ভুল ব্যাখ্যা দিবে সে যেন তার ঠিকানা জাহান্নাম মেনে নেয়। তাহলে যারা মুশরিক তাদেরকে যদি কেউ কাফের বলতে দ্বিধাবোধ করে তাহলে তারও ঈমান চলে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আও শাক্কা ফি কুফরিহিম, অথবা যারা মুশরিক ওরা যে কাফের, ওরা আল্লাহর দুশমন, ওরা চিরস্থায়ী জাহান্নামী, এই বিষয়টাকে নিয়ে কারো মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলেও তার ঈমান চলে যাবে। তা আমাদের দেশে আছে, আসুন হিন্দু, ওরা কি মুসলমান না কাফের? ইহুদি, নাসারা, বৌদ্ধ, সব কাফের। ওরা সবাই শিরকি কাজের মধ্যে কি আছে? লিপ্ত আছে। সুতরাং ওদেরকে কাফের বলতে আপনি যদি অস্বীকৃতি জ্ঞাপন করেন অথবা আপনার মনের মধ্যে কোনো সন্দেহ আসে, এরা মনে হয় কাফের না, ওরা তো ওদের ধর্ম নিয়ে আছে, সমস্যা কি? এই সন্দেহ যদি কেউ পোষণ করে তাহলে কি হবে? তার ঈমান চলে যাবে। 4 নম্বর, মানে তাকতা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের বিধানাবলী থেকে অন্য ধর্মের বিধান সমূহ উত্তম, তাহলেও এই ব্যক্তির ঈমান চলে যাবে। এরপরে আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের মধ্যে যে সমস্ত ফয়সালা করেছেন এই ফয়সালা থেকে অন্য কোন ধর্মের ফয়সালাকে কোন ব্যক্তি, কোন মুসলমান যদি শ্রেষ্ঠ মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। 5 নম্বর, মান আবগাযা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত বিধানাবলী নিয়ে আসছেন এই বিধানসমূহের মধ্য থেকে কোন একটা বিধানকে যদি কেউ অন্য দৃষ্টিতে দেখে, অপছন্দের দৃষ্টিতে দেখে, তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। যেমন আমরা দেখি আছে নামাজ পড়ি, শুদ্ধ হজ করি, যাকাত দিই, কিন্তু ইসলামের একটা বিধান পর্দা। কথাটি কিনা বলেন? কোরআনে কারীমের মধ্যে বহু আয়াত, অসংখ্য আয়াত এসেছে পর্দা সম্পর্কে, কিন্তু আমাদের আদেম শুমারির অনেক মুসলমান এরকম আছে যে ইসলাম যে নারী জাতিকে পর্দায় থাকতে বলেছে এই জিনিসটাকে তারা অপছন্দ করে। এমন মুসলমান তো বাংলাদেশে নাই না? আছে, আছে। যারা যদি অন্তরে ওই পর্দাকে অপছন্দ করে, এই অপছন্দ করার সাথে সাথে তার ঈমানটা কিন্তু চলে গেছে। তো ঈমান চলে গেলে কি করতে হবে এটা পরবর্তীতে বলতেছি। এটা হচ্ছে কি 5 নম্বর। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তে আমাদের জন্য যতগুলো বিধানাবলী নিয়ে এসেছেন এই বিধানসমূহের কোন একটা বিধানকে যদি কেউ নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে জিনিসটাকে নিয়ে বিদ্রুপ করেছে ভালোভাবে বুঝেন,
যে জিনিসটাকে নিয়ে বিদ্রুপ করেছে ওই জিনিসটা ফরজ হওয়া ওয়াজিব হওয়া জরুরি না। যেমন নামাজ নিয়ে একটা মানুষ বিদ্রুপ করছে, তার ঈমান চলে যাবে। একটা সুন্নত, যেমন দস্তরখানে বসে খাবার খাওয়া, এটা কি? সবাই বলেন কি? সুন্নত। এখন আপনি মনে করেন দস্তরখানে বসে খাবার খাচ্ছে, এখন আপনাকে বলতেছে 1400 বছর আগের ইসলাম, এই আধুনিক জমানা, এটা কি এখন আছে নাকি? এবং মুসলমান আছে না নাই? আছে। আপনি দস্তরখানে বসে খাচ্ছেন, এক মুসলমান, সে কপাল পোড়া, তার তৌফিক হয় না। কেউ যদি সুন্নতের উপর আমল না করে তার কি ঈমান চলে যাবে বলেন? সুন্নত যদি কেউ আমল না করে ঈমান চলে যাবে? একটা ফরজ নামাজ আপনি পড়েন না, ঈমান চলে যাবে। ওয়াজিব আদায় করতে পারতেছেন না, ঈমান চলে যাবে। কিন্তু শরীয়তের যে কোনো বিধান, এটা ফরজ হওয়া জরুরি না, এটা যদি সুন্নত হয়, মুস্তাহাব হয়, এটাকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে ঠাট্টা করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ আস-সাহরু, জাদু করা। এটাকে ইংলিশে কি বলে? হ্যাঁ, জাদু। এই জাদু ইসলামে কি? হারাম। 8 নম্বর মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুসলমানদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। কি বলছে বলেন? মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে কি করা? সাহায্য করা। তো মুশরিক, ইহুদিরাও মুশরিক, খ্রিস্টানরাও মুশরিক, আর হিন্দুরাও কি মুশরিক, বৌদ্ধরাও মুশরিক। এখন আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা, ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্মের লোক আছে ওরা সবাই কোনো না কোনো শিরকি কাজে লিপ্ত আছে। এখন মনে করেন কোন মুসলমানের বিরুদ্ধে আপনি মুশরিকদের সাথে আপনি কি করলেন? গোপন সম্পর্ক রাখলেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এই কাজ যদি কোন দেশ করে নিজের দেশের অস্তিত্বকে রক্ষার জন্য, যে কোনো উদ্দেশ্যে সে করুক, তাহলে ওই ব্যক্তিদের ঈমান কি হবে? চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 8 নম্বর। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মানির তাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করে আন্না বাযুন নাস, যে মানুষ সমূহের মধ্য থেকে কতক মানুষ ইয়াসাহুল খুরুজ আন শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে শরীয়তের থেকে বাহিরে। সংক্ষেপে যদি বলেন যে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, কাউকে। আমরা আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের মসজিদের সামনে দেখেছেন ঈমান ভঙ্গের 10টা কারণ আমরা কি করছি? আমরা এই প্যানার মধ্যে লটকিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এই 25 নম্বর গাজীপুর ওয়ার্ডে 32টার মতো মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদের জন্য আমরা একটা ব্যানারের ব্যবস্থা করেছি, প্রত্যেক মসজিদে পৌঁছানো হবে। আমাদের তাবলীগের কয়েকজন ভাই আলহামদুলিল্লাহ এটার উদ্যোগ নিয়েছেন, আমাদের কৃষিয়ার সব সহ কয়েকজন সহযোগিতা করেছেন আর্থিকভাবে। আলহামদুলিল্লাহ আমরা এটা ছাপিয়ে নিয়ে আসছি। তা আজকের আলোচনার একটা উদ্দেশ্য এটাও, এই 10টা জিনিসের অনেকগুলো সম্পর্কে আমার কাছে প্রশ্ন আসতেছে যে হুজুর এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি। এই জন্য আমরা আজকে এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। কারণ এটার মূল উদ্দেশ্যটা কি? কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমাদের দেশে কিছু মানুষ আছে মারেফতপন্থী, আছে না নাই? শরীয়ত আগে না মারিফত আগে? বলেন তো দেখি। শরীয়ত আগে। ওরা বলে কি তোমরা শরীয়ত নিয়ে আছো, আমরা শরীয়তের অনেক উপরে আছি, আমাদের এখন নামাজ পড়ার প্রয়োজন হয় না, যাকাত দেওয়ার প্রয়োজন হয় না, হজ করার প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ বলে। এইটাই উদ্দেশ্য, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল, মৃত্যু পর্যন্ত আপনি ইবাদতের সাথে লেগে থাকেন। আর এই ভণ্ডরা কি বলে? ইবাদতের নাকি দরকার নেই। ওরা কি করছে? শরীয়তের মাত্রা পেরিয়ে একদম সাঁতার কেটে মারেফতে চলে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। 10 নম্বর আল ইরাজু আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন সম্পর্কে বিমুখ হওয়া, ইসলাম সম্পর্কে বিমুখ হওয়া। যেন আমিও শুক্রবারে অনেক সময় আপনাদের সম্মুখে এই জিনিসটা বলি, আমরা অনেকেই শুধু আদম শুমারিতে মুসলমান। যদি আদম শুমারি হয়, প্রত্যেক এলাকায় হিসাব হয় না,
ওই হিসাবে আমার বাবা মুসলমান, আমি মুসলমান। কিন্তু এই যে আল ইরাজু আন দীনিল্লাহ, দ্বীনের অনেক বিধান সমূহ থেকে আমি বিমুখ, এরকম মুসলমানের সংখ্যা আছে না নাই? অনেক আছে। লা ইয়াতাআল্লামুহু, এক নম্বর সে দ্বীন থেকে বিমুখ। লা ইয়াতাআল্লামুহু, দ্বীনের বিষয়, শরীয়তের বিষয় জানার প্রতি সে আগ্রহী না, শরীয়তের বিষয় জানার তার সময় নাই। এই জন্য মনে রাখবেন, দুনিয়াবি যত জ্ঞান বিজ্ঞান আছে, এই সব কিছু হচ্ছে বস্তুকে উন্নত করার জ্ঞান। কি বলছি সবাই বলেন? দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে, এই সবগুলো কিসের জ্ঞান? বস্তুকে উন্নত করার জ্ঞান। আর কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে মানুষকে মানুষ বানানোর জ্ঞান। সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের বলেছেন, দুনিয়ার সব বস্তুর তুমি মূল্য জানলা, এটার মূল্য কি, এটার মূল্য কি, এটার মূল্য কি, কিমতে খুদ রানাতানি আহমকিস, কিন্তু তোমার যে মূল্য কতটুকু, তুমি এই জমিনের মধ্যে বসে, মাটির মধ্যে বসে তুমি আল্লাহর সাথে কথা বলবা, আর আরশে আজিম থেকে তোমার ফয়সালা চলে আসবে। এই মানুষের যে কতটুকু মূল্য, এই মূল্য আমরা জানি না। শুধু বস্তুকে উন্নত করার ফিকির আমাদের দেশেও চলে, অন্য দেশেও চলে। বস্তুকে কিভাবে উন্নত করা যায় এই ফিকিরে আসি, কিন্তু আমি মানুষ, আমার রূহকে কিভাবে উন্নত করব, আত্মশুদ্ধি করে আল্লাহর সাথে আমার সম্পর্ক কিভাবে বৃদ্ধি করব, এই ফিকির আমার নাই। এটা একটা উদ্দেশ্য। লা ইয়াতাআল্লামুহু, শরীয়তকে যদি মানতে হয় আগে শিখতে হবে, কিন্তু এই সমস্ত মানুষগুলো লা ইয়াতাআল্লামুহু, শরীয়ত শিখার আমার সময় নাই। দুনিয়ার শিখার সময় আছে, শরীয়ত শিখার কি নাই? সময় নাই। ওয়ালা ইয়ামালু বিহি, অনেকেই আছে শরীয়তের জ্ঞান আছে কিন্তু সে আমল করে না। তাহলে এখানে তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে, 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ শরীয়তের বিষয় থেকে বিমুখ হওয়া। 2 নম্বর হচ্ছে শরীয়তের বিধিবিধান শিক্ষা না করা। 3 নম্বর হচ্ছে শরীয়তের বিধিবিধানের উপর আমল না করা। এই তিনটার যে কোনো একটা যদি হয়, তাহলে তার ঈমান কি হবে? চলে যাবে।